বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে মুক্ত গণমাধ্যমের আকাঙ্ক্ষা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তিনটি স্তম্ভ হচ্ছে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও নির্বাচিত আইনসভা। এখানে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের উল্লেখ না থাকলেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবাদ মাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। শাসক শ্রেণীর দানে এ অবস্থায় গণমাধ্যম আসেনি। দীর্ঘদিনের পথ চলায় মানুষের আস্থা অর্জন করে সংবাদ মাধ্যম অবস্থান তৈরি করেছে। সেজন্যই গণমাধ্যম গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অপরিহার্য অঙ্গ হিসেবে স্বীকৃত। সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কবুল করে নিলেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণমাধ্যম এখনও ক্ষমতাসীনদের চোখের বালি। ক্ষমতায় থাকাকালে ক্ষমতাসীনদের ত্রুটি বিচ্যুতি তুলে ধরলেই তারা মিডিয়ার ত্রুটি চেপে ধরার চেষ্টা করে থাকেন, আর বিরোধী দলে থাকলে বনে যান সংবাদ মাধ্যমের স্বাধীনতার ঝান্ডাবাহী। বাস্তবতা হলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষমতাসীনরা প্রায়ই ক্ষমতার অপব্যবহার করে অবাধে রাষ্ট্রীয় সম্পদ লুট করবেন, তাতে কেউ কিছু বলতে পারবে না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে বিগত প্রায় 15-16 বছরে ফ্যাসিস্ট সরকার এদেশে মুক্ত গণমাধ্যমের পরিবর্তে গদি মিডিয়ার গোড়াপত্তন করেন। ভিন্নমতের সব গণমাধ্যম হয় বন্ধ করে নতুবা গলা টিপে ধরার চেষ্টা করেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে। এরপর থেকে আমাদের গণমাধ্যমের অবরুদ্ধ পরিবেশের ব্যাপক উন্নতি লাভ করেছে বলে মনে হচ্ছে। এখন অবাধে সংবাদ পরিবেশনের সংবাদ মাধ্যমের কোনো বাধা নেই, কিন্তু আগামীতে কেউ যাতে আবার ক্ষমতায় এসে সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরতে না পারেন, সেই জন্য সাংবাদিকদের তরফে দাবি উঠছে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গত 3রা আগস্ট 2024 তারিখে দেশের 20টি পত্রিকার সম্পাদকদের সাথে মত বিনিময়কালে বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যম বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চাই। সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর কোনো ধরনের চাপ নেই উল্লেখ করে প্রফেসর নিউজ বলেন যে একটি প্রাণবন্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠন করা হবে। এই কমিশন আমাদের দেশে মিডিয়া কীভাবে চলবে তা ঠিক করবে। তিনি আরও বলেন, সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়েন, বাধার সম্মুখীন না হন, তা নিশ্চিতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে। কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে সরকার বিবেচনা করছে। গত সরকারের আমলে দেশে মত প্রকাশের স্বাধীনতা যেভাবে রুদ্ধ করে রাখা হয়েছিল, সেই তিক্ততায় প্রধান উপদেষ্টার সাথে মত বিনিময়কালে সাংবাদিকদের জন্য যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের প্রস্তাব করেছেন সম্পাদকেরা। আমরা মনে করি বাংলাদেশে মিডিয়ার জন্য যদি অবাধ ও মুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব হয়, তাহলে আগামীতে ক্ষমতায় গিয়ে কেউ অতীতের মতো শাসন ক্ষমতায় দুষ্ট খত সৃষ্টি করতে চাইলে গণমাধ্যম তা যৌক্তিক ও পেশাদারিত্বের সাথে তুলে ধরতে পারবে। এতে জনসচেতনতা বাড়বে। পরিণামে নাগরিকরা দুর্নীতি অপশাসন প্রতিরোধ ও মোকাবেলায় প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারবে সরকারের উপর। পরিশেষে মুক্ত গণমাধ্যম সৃষ্টির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাই। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি এতক্ষণ আপনাদের সামনে মুক্ত গণমাধ্যমের আকাঙ্ক্ষা এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আর দু একটা কথা বলেই আজকের আলোচনাটি এখানেই শেষ করব। আপনারা জানেন যে এটি গণতান্ত্রিক সরকারের পূর্ব শর্ত হচ্ছে যে সেই সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দেবে, যাতে করে সেই সরকার ভালো বা মন্দ কাজ করছে, সেই ভালো বা মন্দর কাজের যে বর্ণনা সে সম্প্রতি সংবাদ এই গণমাধ্যম প্রকাশ করবে, যাতে জনগণ বুঝতে পারে যে আসলে সরকার কীভাবে চলছে। কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা যায়, তার সাথে বাংলাদেশও আছে, যে যখন সেই সরকার ক্ষমতা আসে সেই সরকার গিয়ে শান্ত লুটতরাজ মেতে ওঠে এবং তাদের নানা অপকর্ম ঢাকতে এই সংবাদপত্রের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করে, যাতে সরকারের
ভিতরে যেসব অন্যায় কাজগুলো হয় সেই অন্যায় কাজগুলো যাতে সংবাদপত্রে অথবা গণমাধ্যমে চলে আসতে না পারে, জনগণ যাতে না জানতে পারে। তো এই কাজটি পতিত সরকার, স্বৈরাচারী সরকার গত 15-16 বছর যাবৎ এই সংবাদপত্রের এবং গণমাধ্যমের গলা চেপে ধরেছিল, টুটি চেপে ধরেছিল। এই অবস্থার পরিবর্তন চাই সাংবাদিকরা। এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এই মুক্ত গণমাধ্যমের কথা বলেছেন। তিনি বলেছেন এই গণমাধ্যমের জন্য একটি কমিশন গঠন করা হবে। সেই কমিশন সংবাদপত্রের বা গণমাধ্যমের ভিতরে যেসব দাবিদা, যে সমস্ত ত্রুটি বিচ্যুত রয়ে গেছে, সেই কমিশন সেগুলো ঠিক করে দেবে। তো কবে সেই কমিশন গঠন হবে ঠিক আমরা জানি না। আমরা এতটুকু আশা করতে পারি যে গণমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, যাতে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকারের সব কাজের ফিরিস্তি, সব ভালো মন্দ কাজের সংবাদগুলো যাতে করে গণমাধ্যমে প্রকাশিত হয় এবং জনগণ যাতে সেখান থেকে সরকারের যাবতীয় কাজকর্ম তারা সঠিকভাবে জানতে পারে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি গণমাধ্যমের আকাঙ্ক্ষা শিরোনামের আলোচনাটি আরও দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু বক্তব্যটি দীর্ঘায়িত হয়ে যাবে, আলোচনাটি দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমি আলোচনাটি আপাতত এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।